ঘনিয়ে আসছে পবিত্র ঈদুল আজহা। ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন পশু খামারিরা। এবার ভালো দামের আশায় অনেকে খামারে তুলেছেন বিভিন্ন জাতের গরু। অনেক ভালো এবং কালেকশনও ভালো। সবাই কোরবানি দিবে, এখনো কাস্টমার আসতেছে, বেচা কিনা হচ্ছে। পশুর হাট এখনো না জমলেও খামারে ভিড়ছেন ক্রেতারা। হাটের খবর তো এখন হয় নাই, ভবিষ্যৎ কি হয়। আমরা অনেক ফার্মে ঘুরছি, তো এটাতে আজকে আসলাম, আবার তো দেখি পছন্দ হলে আমরা কিনবো। রাজধানীর পাশে কেরানীগঞ্জের কিছু ডেইরি ফার্মে চলছে গরু মোটা তাজাকরণের তোড়জোড়। বেশি লাভের আশায় অনেক খামারি পশু চিকিৎসকদের পরামর্শ না মেনে করছেন এই বিপজ্জনক কাজ। সেসব খামারের চিত্র তুলে ধরতে এবার দেশ টিভির অনুসন্ধান। দেশ টিভির অনুসন্ধানে উঠে আসে গরু মোটা তাজাকরণের বেশ কয়েকটি চিত্র। কেরানীগঞ্জে খামারে গিয়ে দেখা যায় গরু মোটা তাজাকরণে খামারিরা ব্যবহার করছেন অবৈধ ইঞ্জেকশন এবং পাম্প ট্যাবলেট, স্টেরয়েড ও ডেক্সামিথাসনের মতো ভয়ঙ্কর ক্ষতিকারক ঔষধ, যা ব্যবহারে অল্প দিনে মোটা তাজা করা হচ্ছে পশুগুলোকে। এই সুইয়ের মাথাটাই চেঞ্জ করি, আর পরবর্তীতে আমরা একটা সুই করলে সুইটা আবার ইউজ করে ধোয়া হয়। ধোয়ার করে মাথাটা চেঞ্জ করার পরে আমরা আরেকটা মাথা সুই করি, আরেকটা ব্যবহার করি, এরকম খেতে থাকে। ভিটামিন খাওয়াই, এগুলো হলে মুহি রুচির এইটাও খাওয়াই। আর যে সময় দেখি যে বসে না খায়, তাপ টেম্পারেচার কমে গেছে, তখন আর কি ভিটামিন দেয়। এসব গরু পাঠানো হচ্ছে কোরবানির পশুর হাটে। ঈদুল আজহাকে সামনে রেখে গরু কিনছেন মোটা তাজা দেখে আপনার সেই দুর্বলতাকেই কাজে লাগাচ্ছে এক ধরনের অসাধু খামারি, যারা কিনা এই গরুতে ব্যবহার করছে এক ধরনের ঔষধ এবং ইঞ্জেকশন, যে গরুর মাংস হুমকির মুখে ফেলছে আপনার স্বাস্থ্যকে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে এমন অবৈধ পন্থায় মোটা তাজা করা গরুর মাংস খেলে মানবদেহে ডেকে আনে ভয়ঙ্কর রোগ ব্যাধি। তার মধ্যে যেমন ডায়াবেটিস বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং রক্তে কোলেস্টেরল বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরকম আরও কিছু ক্ষতিকর প্রভাব মানুষের শরীরে হয় এবং কিডনিকেও প্রভাবিত করতে পারে। অসাধু ব্যবসায়ীদের আইনের আওতায় আনা জরুরি বলেও মনে করেন এই বিশেষজ্ঞ। এইসব খামারিদেরকে আইনের আওতায় এনে মানুষকে প্রতারকের হাত থেকেও রক্ষা করা হোক। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা।